হ্যালো বন্ধুরা, কে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রুই মাছের ঝোল সাধারণভাবে তৈরি করা হয়েছে। এর মধ্যে একটা ম্যাজিক আছে। সেই ম্যাজিকটা জানার জন্য পুরোটা ভিডিও স্কিপ না করে দেখতে হবে। পাশে থাকবেন। চলুন এবার দেখে নেই দেরি না করে। প্রথমে কড়াতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে। গরম হলে পরে এর মধ্যে 1 চামচের মতন মেথি দানা দিয়ে দিয়েছি। মেথিটা ভাজা হয়ে গেলে পরে মেথিটা তুলে নেব, কেন কি মেথি কালো হয়ে যায়, উপরে দেখা যাবে, ভালো লাগে না। এই যে মেথি আমি সব তুলে নিয়েছি। এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এখন এই মশলাটা যতক্ষণ কষানো হবে ততক্ষণ আমি আরেকটা মশলা তৈরি করে নেব। এই যে এখানে দই নিয়েছি, দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই যে আমি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে কিছু আরও উপকরণ দেব, শুকনো মশলা। এই যে এখন দিলাম আমি ধনে পাউডার, তারপরে জিরের পাউডার, এরপরে একটু হলুদ দিয়েছি আন্দাজ করে। আর হলুদ দেওয়ার পরে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, তারপরে লবণ দিচ্ছি আন্দাজ করে, দরকার পড়লে পরে দেব ঝোলে মেদে। এখন আন্দাজ করে একটু লবণ দিলাম। এখন এই সবগুলি উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এই দেখুন কী সুন্দর আন্দাজ করে একদম হলুদটা হয়েছে, বেশি হয়নি। এখন এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, রঙটা একটু ভালো আসবে। যখন আমি রান্না করব তখন রঙটা, কালারটা খুব ভালো হবে, সেই জন্যই। এই দেখুন খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এখন এই দিকে এই মশলাটাও আমার কষানো হয়ে এসেছে। মশলার রঙটা দেখুন অন্যরকম হয়ে গেছে। টমেটো দিয়েছি বলে রঙটা খুব ভালো হয়েছে। আর ওই যে তৈরি করেছিলাম মশলা দইয়ের সাথে, সেই মশলাটা এর মধ্যে ছেড়ে দিলাম। আর বাটিটা মেরে একটু জল দিয়ে দেব, বাটিতে লেগে থাকে তো মশলা, সেই জন্যই। এই যে এখন এটাকে ভালো করে কষাবো। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষানো হবে। আর মশলা যত ভালো করে কষানো হবে রান্নাটা অতই ভালো হবে। এই দেখুন আস্তে আস্তে মশলার তেল ছাড়তে লেগেছে একটু একটু। এখন আরেকটু কষাতে হবে। এই দেখুন, দেখছেন, দেখা যাচ্ছে না মশলার তেল ছাড়ছে, ছেড়ে দিয়েছে। আরও 2 মিনিট একটু কষিয়ে তারপরে এর মধ্যে গরম জল, ফুটান্ত জল দিয়েছি একদম। কাঁচা জল দিলে রান্নার টেস্ট একদম নষ্ট হয়ে যায়, এই জন্যই গরম জল ফুটিয়ে দিয়েছি। এখন আমি আন্দাজ করে লবণ দিয়ে দিচ্ছি। এরপরে ভাজা মাছ ছেড়ে দিচ্ছি ঝোলে মেদে। এই যে আমি মাছগুলিকে আগেই ভেজে রেখেছিলাম, মাছ ভাজাটা আপনাদেরকে দেখাইনি। মাছ তো সবাই ভাজতে পারে সাধারণত, এইটা আবার কি দেখাবো। এই দেখুন সবগুলি মাছ আমার দেওয়া হয়ে গেছে, একটু নাড়া দিয়ে দিলাম। এখন আবার একটু বয়েল হবে, 2 মিনিটের মতন একটু বয়েল করে নেব। এই দেখুন কী সুন্দর টকবক করে বয়েল হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন তেল ভেসে উঠেছে উপরে। এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর এটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে তরকারিটা, মাছের তরকারি, মাছের ঝোল বলুন। আর এখন এটাকে সার্ভ করে দেব। এই যে আমি আমার হাজব্যান্ডের জন্য সার্ভ করে নিয়েছি প্লেটে মেরে। কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন, ধনে পাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি। এর মধ্যে ম্যাজিক এটা হলো কি, আমি যে তেলে মেদে মেথি দিয়ে মেথিটা বের করে নিয়েছি, মেথির পুরো ফ্লেভারটা তেলে মেদে এসে গেছে, সেটাই ছিল ম্যাজিক। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা করছি।